চলো, ওহো, বন্ধ করে দিলাম কেন? আচ্ছা দেখো, এর ওপরে প্রচুর কোয়েশ্চেন এসছে। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। দেখো, সেটা বলেছে the time taken by Mars to revolve around the Sun is 1.88 years. Find the ratio of average distance between Mars and the Sun to that between Earth and Sun. দেখো, T square is directly proportional to R cube. দেখো, T square is directly proportional to R cube. তাহলে দেখো, T Mars is directly proportional to, না, T Mars is directly equal to R Mars Sun square cube square divided by T Earth R Earth Sun cube. দেখো, এই হচ্ছে গল্প। এবার দেখো 1.88 বাই 1 হোল স্কোয়ার। এইটাই তো আমার টাইম পিরিয়ডের ফর্মুলা দিয়েছে। এইটা ফর্মুলা প্ল্যানেটারি মোশনের থার্ড ফর্মুলাটা মনে আছে? সেই সেমি মেজার অ্যাক্সিস দিয়ে করিয়েছিলাম। আচ্ছা, এইবার এইটা থেকে আর এম এস বাই আর ইএস, এইটা হবে 1.88 3/2। দেখো, 1.88 3/2, এইটা হবে অলমোস্ট 1.52 কাছাকাছি। দেখো, এইটা হবে অলমোস্ট 1.52 কাছাকাছি। থার্টি। The moon takes about 27.3 days to revolve around the earth in a nearly circular orbit of radius this. Calculate the mass of earth from this data. দেখো, ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। T equal to 2 pi root
আর কিউব বাই জি এম। দেখো আমি নিয়ে যাচ্ছি তোমাদের কেপলার্স ল। কেপলার্স ল। দেখো দেখো, এই যে টি, ও, টি ইকুয়াল টু 2 পাই রুট এম এস। এস মানে হচ্ছে এইখানে যে সান, দেখো সান। আর এটা এ মানে হচ্ছে সেমি মেজার অ্যাক্সিস, কিন্তু এখানে সার্কুলার বলেছে সেই জন্য আর। এইটা হচ্ছে টি এর ফর্মুলা। বাস, এবার এইখান থেকে আমাকে, এইটা হচ্ছে মাস অফ আর্থ, কিন্তু এইটা কিন্তু যার রেসপেক্টে ঘুরছে তার মাস। ঠিক, এবার এখান থেকে আমাকে মানে ভ্যালু ইয়ে বার বার করতে হবে। 27 27.3 ইকুয়াল টু 2 × 3.14 রুট আর কিউব 3.84 × 10⁵ হোল কিউব ডিভাইডেড বাই 6.67 × 10⁻11 ইন্টু এম আর্থ। আচ্ছা, এইখানে আমার যেটা গল্প, এই এখানে তো টাইম পিরিয়ডটা ডেজে দেওয়া আছে। আমরা যদি এটা ডেজে রাখি তাহলে কি আমি এমই ক্যালকুলেট করতে পারবো, নাকি ওটাকে আমাকে টাইম পিরিয়ড যেটা বেরোবে, জি আর ই এমই, দাঁড়াও 1 মিনিট। উম আমার মনে হয় এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে ডিয়ার। সেকেন্ডে না কনভার্ট করলে কি করে হবে? দেখো, এত ডেজ মানে কত সেকেন্ড বলো তো? বুঝতে পারছো, এত ডেজ মানে কত সেকেন্ড মানে বুঝতে পারছো? এই এত ডেজ, এটা তো ডেজে আছে। দেখো ডেজে আছে, তাহলে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি 27.3 ইন্টু কত হবে বলো বলো বলো? Sir, into 24 into 3600. 24 × 3600, ভেরি গুড। ইন্টু 2 × 3.14 রুট, রুটের মধ্যে এই পোর্শনটা ডিভাইডেড বাই এমই। বাপরে বাপ, এখান থেকে ক্যালকুলেট করা।
যাই হোক, এইটা তোমরা ক্যালকুলেট করে এখান থেকে এমির যা ভ্যালু বেরোবে সেটাই হবে আনসার। বেসিক্যালি 27.3 ইন্টু 24 ইন্টু 3600 divided by 2 into 3.14, এইটা স্কোয়ার ইকুয়াল টু 3.84 into 10 to the power 5 whole cube by 6.67 into 10 to the power minus 11। এদিকে এম, এইখান থেকে এম এর যা ভ্যালু বেরোবে, বুঝতে পারছো? দেখো, এখান থেকে এম এর যা ভ্যালু বেরোবে, অ্যাবসলিউটলি এখান থেকে এম এর যা আর ভ্যালু। বলছি যে বলো। এরকম যদি এক্সামে আসে আসবে না, তাহলে? আসবে না। এর এত এত আমি তো প্রিভিয়াস ইয়ার সব করাচ্ছি, এর এত এত এর এত বড় ক্যালকুলেশন আসবে না। আচ্ছা আচ্ছা। আসবে না, আসবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু কনসেপ্ট এসছে, আবার বলছি, এই ফর্মুলাটা লেগেছে। ডেটা এমন ভাবে দিয়ে দেবে যেন তোমার ইকুয়েশনটা ফটাফট হয়ে যায়। কিন্তু এই ফর্মুলাটা লেগেছে, প্রচুর কোয়েশ্চেন এসছে। ওকে, হ্যাঁ স্যার। ফাইন। এটাও ঠিক একই টাইপের প্রবলেম। ওই একই জিনিস, মার্স স্যাটেলাইট মুভিং ইন অরবিট অফ রেডিয়াস এত টেক্স এত টু কমপ্লিট দ্য রেভলিউশন, ক্যালকুলেট দ্য মাস অফ আর্থ। এই মার্স, সিম্পলি দেখো, একই একই টাইপের প্রবলেম। আমি এই প্রবলেমটা আর আইডিয়ালি করাতে চাইছি না, জাস্ট লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ওই যে টি ইকুয়াল টু 2 পাই রুট আর কিউব বাই জিএম, তার মানে টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইকুয়াল টু আর কিউব ইন্টু জিএম, এম ইকুয়াল টু আর কিউব 4 পাই স্কোয়ার টি স্কোয়ার, দাঁড়া, এটা এম ইন্টু জি। এবার এখানে তুমি ডেটা বসাও, বসিয়ে যা আসবে সেটাই হবে আনসার। এগুলোতে খুব আহামরি কোনো ইয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা শোনো, আজকে না এই পর্যন্তই রাখছি।